মান আদাহুম, যেই ব্যক্তি আমার সাহাবীদেরকে কষ্ট দেয়, শিয়ারা, আপনি জানেন না বাংলার জমিনে চুপা শিয়া সুন্নি নামের ওই যে ভণ্ডরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আমির মুয়াবিয়াকে গালি দেয়। আর আপনারা জানেন না, লেখাপড়া করলে যারা আকীদার সাপটার পরে তারা জানে, শিয়ারা বলে আবু বকর সিদ্দিক নাকি জাহান্নামী, এর শিয়ারা বলে হযরত ওমর নাকি জাহান্নামী, ওসমানও নাকি জাহান্নামী। এই শিয়ারা শুধু মাওলা আলীর কথা বলতে গিয়ে বলে আবু বকর নাকি অবৈধভাবে ক্ষমতা দখল করলো, হযরত ওমর নাকি অবৈধভাবে ক্ষমতা দখল করলো, ওসমান জিন্নুরাইন নাকি অবৈধভাবে ক্ষমতা দখল করলো। মাওলা আলীকে প্রথম খলিফা হতে দিল না, দ্বিতীয় খলিফা হতে দিল না, তৃতীয় খলিফা হতে দিল না। এই কারণে এই তিন খলিফা নাকি জাহান্নামী। একবার সবাই জোরে বলুন, রাসূলুল্লাহর দুইজন শ্বশুর, একজন সিদ্দিক আকবর, আরেকজন ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুমা, আর রাসূলুল্লাহর দুইজন জামাতা, একজন ওসমান জিন্নুরাইন, আরেকজন মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহুমা। একবার জোরে বলুন, এদের চারজনের প্রতি আমাদের সুন্নিদের কলিজায় ভালোবাসা আছে না না? আরো জোরে বলেন আছে? এজন্য এই চারজনের একজন কেউ খারাপ বলে, অবৈধভাবে ক্ষমতা দখলকারী বলে, মাওলা আলীকে বাদ দিয়ে ক্ষমতা দখল করেছে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম, এইভাবে তারা যে বলে, আপনারা বলুন এটা কোনোদিন সুন্নিরা মানতে পারে? ওয়াসাবিকুন আল-আওয়ালুন, একেবারে অগ্রগণ্য প্রথম যারা ঈমান আনলো, আমার প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, নবীগণের সরদার, রাহমাতুল লিল আলামিন নবী, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরানি চেহারা মোবারক দেখে মুহাজির এবং আনসারদের মধ্যে যারা আস-সাবিকুন আল-আওয়ালুন, যারা আগে ভাগে ইমানদার হয়ে গেল, যারা আমার নবীর চেহারা মোবারক দেখে, রাসূলুল্লাহর চেহারা দেখে ঈমান আনলো, যারা সাবেকুন হলো, সাবেক মানে অগ্রগণ্য, আল-আওয়ালুন মানে প্রথম সারির অগ্রগণ্য সাহাবায়ে কেরাম। এদের মধ্যে দুইটা দল, একটা দল হলো মক্কা থেকে যারা আমার নবীর প্রেমে আল্লাহর নবীর সাথে হিজরত করে মদিনায় গেল, আর দ্বিতীয় দল হলো যারা মদিনা মুনাওয়ারায় আমার নবী এবং মুহাজিরদেরকে আশ্রয় দিল। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম দল হলো অগ্রগণ্য দলের মধ্যে প্রথম দল হলো মুহাজিরিন, যারা আল্লাহর নবীর সাথে হিজরত করলো সাহাবায়ে কেরামের মধ্যে। দ্বিতীয় দল হলো যারা আনসার, যারা মুহাজিরদেরকে আশ্রয় দিল। এরপরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে আরেকটা দল আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শোনো, আনসার যারা, মুহাজির যারা, তারা যেমন আমার নবীর সাহাবী, তারা যেমন আমার নবীকে ভালোবাসে, একদল নবীর জন্য ঘর ছেড়ে দিল, আরেক দল নবীর জন্য ঘর বাড়ি সব কিছু দিয়ে দিল। একটু জোরে কি বলা যাবে না মারহাবা? আমার ভাইরা, এই দুই দলের কথা বলার পরে আমার আল্লাহ বলে, যারা মুহাজির নয়, আনসারও নয়, এমন আরেকটা দল আছে, তারা হলো ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা সততার সাথে, সৌন্দর্যের সাথে, ভালো আচরণের সাথে, মহব্বতের সাথে, কোরবানির সাথে আমার নবীজির উপরে ঈমান এনেছে। আনসার এবং মুহাজিরদেরকে অনুসরণ করে আমার নবীর চেহারা মোবারক দেখে কলেমা পড়ে যারা মুসলমান হয়ে গেছে। একটু জোরে জোরে কি বলা যাবে না মারহাবা? সাহাবীদের কয় দল? সূরা তাওবার কয় নম্বর আয়াত? 100 নম্বর আয়াত। তাহলে এই তিন দলের ব্যাপারে এখন তো শুধু দল বললাম, মুহাজিরিন এক দল, আনসার আরেক দল, তাদের অনুসরণকারী আরো কিছু সাহাবী ইমানদার আরেক দল। আরেকবার বলেন না মারহাবা? এখন এই তিন দল কি হলো? এবার আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন একেবারে মুহাজির যাদের কথা বললাম, আল্লাহ বলেন আনসার যাদের কথা বললাম, 3 নম্বরের মধ্যে তৃতীয় যেই দলের কথা বললাম আমি আল্লাহ তাআলা কোরআনের সূরা তাওবার 100 নম্বর আয়াতে একটা সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহ তাদের 3 দলের উপরে রাজি, আর তারা 3 দলেই আমি আল্লাহর উপরে রাজি। আরো জোরে বলেন আল্লাহ রাদিয়াল্লাহু, খেয়াল করেন একেবারে প্রত্যেক শব্দ, রাদিয়াল্লাহু আনহুম, মুহাজিরদের উপরে আনসারদের উপরে, মুহাজিরও নয় আনসারও নয়, মক্কা থেকে মদিনায় হিজরত করে নাই, বাড়ি মদিনায়ও নয়, পরে মুসলমান এনেছে বিভিন্ন এলাকার, ইনি মক্কারও হতে পারেন অন্য জায়গারও হতে পারেন। এই ধরনের সমস্ত সাহাবী আল্লাহ তাদের 3 দলের মধ্যে মর্যাদাগত কোনো পার্থক্য আছে? আল্লাহ বলে হ্যাঁ, ফাজাইলের মধ্যে কারো একটু গ্রেড বেশি, কারো একটু নাম্বার বেশি, কারো একটু নাম্বার কম, কিন্তু আমি আল্লাহ একসাথেই বলে দিলাম রাদিয়াল্লাহু আনহুম, আমি 3 দলের উপরে রাজি, ওয়ারাদু আনহু, তারা 3 দল আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার কারণে তারাও আমার উপরে কৃতজ্ঞ, তারাও খুশি। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ তাদের জন্য বেহেশত রেখেছেন। আল্লাহ তাদের জন্য কি রেখেছেন? বেহেশত। এই আয়াতে জান্নাত বলার পরে অনেকে আবার মনে মনে চিন্তা করবেন হুজুরে মনে হয় ভুল বলতেছে। তাজিরি সব আয়াতে আছে জান্নাতের পরে তাজিরি মিন তাহতিহা, কিন্তু সূরা তাওবার 100 নম্বর আয়াতে আছে তাজিরি তাহতাহা। সুবহানাল্লাহ বলেন না। এজন্য অনেক জায়গায় এই আয়াতটা পড়ার সময় অনেকে যারা কোরআন শরীফ নিয়মিত তেলাওয়াত করিবে সায় থাকে হুজুরে মিন বলে না কেন? এই আয়াতে মিন নাই, তাজিরি তাহতাহাল আনহার। সেই 3 দলের জন্য আল্লাহ অনেক জান্নাতের বাগান প্রস্তুত করে রেখেছেন, যার তলদেশের মধ্যে রয়েছে নহর, আল্লাহ তাআলার মধুর শরাবের, পানির, দুধের জান্নাতের নহর। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। যালিকাল ফৌজুল আযীম, বলেন না যালিকাল ফৌজুল আযীম। এটি হচ্ছে কোরআনে একেবারে অথেন্টিক, এখানে কোনো মারপেচ নাই, এখানে শব্দের কোনো কৌশল নাই, এখানে গুরাই ফেসাই কোনো কথা নাই। ডাইরেক্ট আল্লাহ বলতেছেন মুহাজিররা জান্নাতি, সরাসরি আল্লাহ বলছেন আনসাররা জান্নাতি, সরাসরি আল্লাহ বলছেন বাকি যত সাহাবী আমার নবীকে এক নজর, এক সেকেন্ড, এক মুহূর্ত আমার নবীকে ঈমানের চোখে দেখেছেন, দেখার পরে ঈমান নিয়ে মুরতাদ হয় নাই, ঈমান নিয়ে যারা এক সেকেন্ড হয়তো চোখ থাকলে দেখেছেন, চোখ না থাকলে আমার নবীর সামনে কিছুক্ষণ বসেছেন অন্ধ হলে, অথবা আমার নবীর পিছনে নামাজ পড়েছেন, অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছেন, সমস্ত সাহাবীরা তাদের উপরে আল্লাহ রাজি, তারাও আল্লাহর উপরে পুরস্কার পেয়ে খুশি, এবং তারা সবাই জান্নাতি। এজন্য আমরা বলি হর সাহাবী এ নবী জান্নাতি জান্নাতি। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এজন্য সবার থেকে একটা স্লোগান চাইবো সামনের দিকে যাওয়ার আগে। আমি বলবো হর সাহাবী এ নবী, আপনারা বলবেন জান্নাতি। জান্নাতি বলে কি অসুবিধা আছে? সবাই বলেন হর সাহাবী এ নবী। সুন্নি, এটা যে সুন্নি এলাকা এটা বুঝাইতে হবে তো। সবাই বলেন হর সাহাবী এ নবী, আবার হর সাহাবী এ নবী। রাসূলের সব সাহাবী জান্নাতি, জোরে বলেন মারহাবা। তাহলে আমরা এই প্রসঙ্গ, এই আয়াত আনলাম, 3 সাহাবায়ে কেরামের 3টি পর্যায় আমরা চিনলাম। এবার আসুন, তো এই যে সাহাবীরা জান্নাতি এটা আপনি জানেন, এটা আলহামদুলিল্লাহ আমরা কোরআন হাদিস পড়ে জেনেছি, আপনারা আলেম ওলামার মুখ থেকে জেনেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু এটা স্পেশাল ভাবে আমরা একটু গুরুত্ব দিয়ে বলার দরকার কেন পড়লো? কারণ সুন্নি নামে শিয়ারা কি করতেছে সেটা নিয়ে আমি এইখানে এই গোষ্ঠী নয়া হাটে আমার মাথা ব্যথা নাই। এটা নিয়ে আমার একাডেমিক আমার কি আছে, আমার ডিবেট করার আলহামদুলিল্লাহ আমাদের ক্ষমতা আছে। আমরা সেটা মানুষকে বলি, আমরা সেমিনারের মধ্যে বলি, যেখানে বলা দরকার সেখানে বলি। কিন্তু গোষ্ঠী নয়া হাটে এই নিয়ে এখানে আলোচনা করার, পাঠান পাড়ার কারণ হলো সুন্নি নাম ধরে কিছু মানুষ আছে যারা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যারা
অষ্টম হিজরির পর মক্কা বিজয় লাভ করার পরে যারা মক্কা শরীফের কাফের থেকে যারা ঈমান এনেছে এরা মাইরের ভয়ে অথবা শাস্তির ভয়ে অথবা মৃত্যুদণ্ডের ভয়ে এরা চাপে পড়ে মুসলমান হয়েছে, এরা মন থেকে মুসলমান হয় নাই। এই জন্য এদের ঈমান নাকি আল্লাহর দরবারে কবুল হবে না। একবার জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন। তো তাদের মধ্যে এই সুন্নি নামধারী একটা দল আছে, তার নাম হচ্ছে বিশ্ব সুন্নি আন্দোলন। নাম কি? বিশ্ব। আমি দলের নাম ধরতাম না, কিন্তু এটা এই জন্য ধরছি তারা বেয়াদবির যত সীমা আছে সব সীমা লঙ্ঘন করে ফেলছে, এই জন্য নাম না ধরার কোনো সুযোগ নাই। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? মনোযোগ। তো তারা কি বলল? তারা বলল অষ্টম হিজরির পরে মক্কা যেহেতু বিজয় হয়ে গেল, মদিনাও রাসূলুল্লাহর, বলেন না সাল্লাল্লাহু, মক্কাও রাসূলুল্লাহর হাতে চলে গেল। এখন যদি মুসলমান না হয় তাহলে তো শাস্তি পাবে, মারা যাবে, মৃত্যুদণ্ড হবে। এই জন্য জানের ভয়ে যারা মুসলমান হয়েছে এগুলা কি না, এই ইসলাম আল্লাহর দরবারে নাকি কবুল হবে না, এই জন্য আল্লাহ এদেরকে বেহেশত দেবে না। যেহেতু অষ্টম হিজরি মক্কা বিজয়ের পরে হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার সন্তান আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেহেতু মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছে, এই জন্য তাদের দাবি হলো এনারা সঠিক মুসলমান না। এরা নবীকে দেখলেও, রসুলের পিছনে নামাজ পড়লেও, ঈমান ইসলামের উপরে থাকলেও, মুনাফিকি না করলেও, এরা ইরতিদাত না করলেও, এরা রসুলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসলেও অষ্টম হিজরির পরে কেন মুসলমান হইল? এই অপরাধে এরা জাহান্নামী। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এই কথা কোন সুন্নি কোনদিন মানতে পারে না। আচ্ছা, তা আমরা এবার আসুন, আমরা একটা আয়াত পেলাম, দ্বিতীয় আমরা আরেকটা আয়াত দেখি, মুহাব্বতের সাথে শুনবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী, আওয়াজ করে বলুন, আমার নবীর চেহারা যারা দেখেছে তারা কি কোনোদিন জাহান্নামে যেতে পারে? সবাই বলেন না। নবীর চেহারা মোবারক যারা দেখেছে তারা কোনোদিন জাহান্নামী হইতে পারে? এবার আসুন, আমার নবীজি সাহাবীদের মর্যাদার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা হাদীদ 10 নম্বর আয়াতে আল্লাহ বড় চমৎকার করে বলছেন। এভাবে কাছে এসে বসেন, ওনারা আসবেন, আর অসুবিধা নেই, কাছে এসে বসেন। আল্লাহ তাআলা বড় চমৎকার করে বলছেন সূরা হাদীদ। এবার আমরা কোরআনের আরেকটা আয়াত দেখতে পাচ্ছি, সূরা হাদীদ আয়াত নম্বর 10। ঠিক আছে, মহব্বতে একবার দর্শে পড়েন, আল্লাহুম্মা সাল্লি, জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে জারে রাতের হাওয়া, ওরে জারে মদিনা, এ আশিকদের সালাম খানি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি, জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শুনেন, এখানে এই স্টেজে আমি আসছি সবার পরে। আমি জানি এখানে যারা ছিলেন এরা কেউ খাবার খায় নাই বেশিরভাগ, এবং আমার আগের বক্তাও। এখন উনি উঠবে কি উঠবে না সংকোচ করতেছে, এটা আমি বুঝতে পারছি। আমার কোনো ভিতরে কিছু নাই, কারামত টারামত নাই, চেহারা দেখে বুঝতে পারছি ভোক লাগছে, কারণ 11টা 11:30 হয়ে গেছে, খাবারের একটা টাইম আছে না নেই। এই জন্য ওনাদেরকে খাবার খাওয়াইতে পাঠাই দিলাম। আপনারা কি আমার কথায় মাইন্ড করেছেন? আপনাদের কি খিদে লাগছে? আপনারা খেয়ে খেয়ে ভাত খেতে যাবেন? হাত দেখান, ছুটি দিয়ে দেব। আপনারা কেউ খেতে যাবেন? ওয়াজ শোনার আগ্রহ আছে? ওই 2-1টা বাচ্চা হাত তুলতে চাইছে। আমি ক্লাসে ছেলে পড়াই তো, এই জন্য পুরো ক্লাসে একসাথে চোখ চলে যায়। আপনারা কি মাইন্ড করতেছেন? আমরা আলোচনাটা চালিয়ে যাই। আল্লাহ পাক আমাদের সবাইকে আরো মনোযোগী হওয়ার তৌফিক দেখ, আমিন বলেন।
আচ্ছা মনোযোগ, সূরা এবার আসি সূরা হাদীদ আয়াত নম্বর 10। যেমন আয়াত নম্বর কত? 10। এখন ওই যারা সুন্নি নামদারি শিয়া তাদের জবাবও আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে দিয়ে দিয়েছেন। কি সুন্দর করে দিচ্ছেন আল্লাহ, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বলেন, লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতালু وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَى وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ। ছেলেদের মনে হয় উৎসাহ একটু কয়েকজন বাদ কেটে গেছে, আপনাদের উৎসাহ কমে গেছে আমি বুঝতে পারছি। একটু মহব্বতের সাথে বলেন তো আল্লাহু আকবার। এই আওয়াজে মানব না, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার আমরা সাহাবায়ে কেরামের 3 দলের কথা জানার পরে সূরা হাদীদের 10 নম্বর আয়াত আমরা দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলে ফতহে মক্কার আগে যারা ঈমান আনলো তাদের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য, মনোযোগ। আর যারা 8ম হিজরির মক্কা বিজয়ের পরে যারা ঈমান আনলো তাদের ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না, তারা রাসূলুল্লাহর সাহাবী না, এরা নাকি জান্নাতে যাবে না, আল্লাহ তাদের ঈমান কবুল করে নেই। নাউজুবিল্লাহ। একটু জোরে কি বলা যাবে না নাউজুবিল্লাহ? এই কথা যারা বলে আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বললেন, লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ফতহে মক্কার আগে ইসলামের জন্য টাকা ব্যয় করলো, যারা ফতহে মক্কার পরে ইসলামের জন্য টাকা ব্যয় করলো, যারা ফতহে মক্কার আগে ইসলামের জন্য তরবারি ধরে যুদ্ধ করলো, বদরের ময়দানে উহুদের ময়দানে যারা জিহাদ করলো, যারা ফতহে মক্কার পরে ইসলামের জন্য তরবারি ধরে জিহাদ করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এই 2 দল সমান না, বরং প্রথম দলের মর্যাদা বেশি, তাদের প্রথম দলের মর্যাদা বেশি। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আমি এদিকে যারা আপনারা যুবক ভাইরা আছেন সবার চেহারাগুলো আমি এদিকে দেখার অনুরোধ করব। সবাই আরেকবার বলেন, কোরআন এটা কার কালাম? সবাই জোরে বলেন, কোরআন কার কালাম? আমার আল্লাহর কথার উপরে যাদের আস্থা নাই তারা কি ঈমানদার নাকি বেঈমান? জোরে বলেন না, তারা কি ঈমানদার নাকি বেঈমান? তা আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা। যারা ফতহে মক্কার আগে খরচ করেছে, টাকা খরচ করেছে, যারা ফতহে মক্কার পরে টাকা খরচ করেছে, 2 দল সমান নয়। যারা ফতহে মক্কার আগে জিহাদ করেছে, যারা ফতহে মক্কার পরে জিহাদ করেছে, দোনো দলের মহব্বত একই সমান নয়। তবে এক দলের চাইতে আরেক দলের মর্যাদা বেশি হলেও আল্লাহ তাআলা বললেন, দেখি আপনাদের মহব্বতের আওয়াজটা কেমন হয়। আমার আল্লাহ বলেন, ওয়া কুল্লাউ ওয়া'আদাল্লাহুল হুসনা। মক্কা বিজয়ের আগে যারা ঈমান আনলো, যারা মক্কা বিজয়ের পরে ঈমান আনলো, আল্লাহ দোনো দলকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। কিসের ওয়াদা? আরেকবার বলুন, কিসের ওয়াদা? তাহলে আরেকটা আয়াতের মাধ্যমে আমরা পেলাম সরাসরি নাম ধরে। দেখেন আমার দিকে দেখতে হবে, আপনারা 3 জন মানুষ, আমি দেখতে পাচ্ছি নিজেরা কথা বলছেন। ভাই আমি আরেকবার বলতেছি, আপনারা নিজেরা কথা বলবেন না, আমি ডিস্টার্ব ফিল করব। আপনাদের আগ্রহ পাইলে আমার কথা বলার ইচ্ছা থাকবে। আপনাদের কি শোনার আগ্রহ আছে? আওয়াজ করে বলেন, শোনার আগ্রহ আছে? থাকলে আমি কথা বলবো। আর আপনারা যদি নিজেরা কথা বলেন, আমার মুখ থেকে কথা বাইর হবে না। আমি ওইরকম বক্তা না, চোখ বন্ধ করে ওয়াজ করবো, সামনে কি হচ্ছে না হচ্ছে এরকম না। কারণ এই আলোচনাগুলো হলো ইলমি আলোচনা, জ্ঞান ভিত্তিক আলোচনা, গল্প ভিত্তিক না, কোরআন হাদিস ভিত্তিক, দলিল ভিত্তিক। এই কোরআন হাদিস ভিত্তিক আলোচনা যখন হয় তখন আপনি মাইন্ড করিয়েন না। নামাজের ভিতরে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে শয়তানে কি করতে চায়? মিসগাইড করতে চায় নামাজের ভিতরে। এজন্য নামাজের 2
দুই মুসল্লির মাঝখানে ফাঁক রাখা যায় না। কোরআন তেলাওয়াতের সময় শয়তান মিসগাইড করে, এই জন্য আল্লাহ বলেছেন আগে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু কোরআন আর হাদিসের আলোচনা হচ্ছে, এখন আপনাকে আমাকে সবাইকে, শুধু আপনাদেরকে না, শয়তানে বলবে এগুলা তেমন মজা লাগতেছে না, আমরা নিজেরা একটু কথা বলি না। ভাই মনে রাখবেন, ঈমান মহব্বতের আলোচনা করবেন, কিন্তু শয়তান যখন আপনাকে মিসগাইড করতে চাইবে, বাতিল ফিরকার লোকেরা আপনার আকীদার মধ্যে যখন ডিস্টার্ব করতে চাইবে, আওয়াজ করে বলেন তাদের বিরুদ্ধে জিহাদ করার দায়িত্ব আমাদের আছে না? এই আকীদা শিকার জন্যই আজকের এই আলোচনা। আমরা আয়াত পেলাম কয়টা? একটা সূরা তাওবা 100, আর একটা হচ্ছে সূরা হাদীদের 10 নম্বর আয়াত। আরেকবার জোরে জোরে বলেন মারহাবা। এবার আমরা হাদিস শরীফ দেখব। এই হাদিসটা হলো বুখারী শরীফের। আমি শুধু হাদিস নাম্বারটা বলছি আপনাদের জন্য না, যারা সুন্নি নামের চুপা শিয়া বন্ড, ইরানের টাকায়, পারসিক দুধের উটের লোভে যারা মোতা গার্ল বিয়ে ছাড়া যে সমস্ত নারীদেরকে শিয়ারা বাড়া দেয়, এদের লোভে যারা সুন্নি পরিবারে জন্ম গ্রহণ করে, সুন্নি নাম দিয়ে যারা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাহান্নামী বলে, তাদের জবাব দেওয়ার জন্য বলছি। রাসূল পাকের হাদিস বুখারী শরীফ 3649 নম্বর হাদিস। একবার জোরে জোরে বলেন মারহাবা। খুব মনোযোগ দিয়ে শুনবেন। হাদিসের রাবি হচ্ছেন, আপনারা হাত নাড়বেন না প্লিজ, আপনারা হাত নাড়লে সবাই আপনার দিকে দেখবে। রাবি যিনি, তিনি হচ্ছেন হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বড় চমৎকার করে বলতেছেন, বলেন আমার নবীর সাহাবীদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? নবীর আহলে বাইতকে গালি দিলেও আমার খারাপ লাগে, রাসূলকে এক সেকেন্ড দেখেছে তাকে গালি দিলেও আমার খারাপ লাগে। কেন? ইনি আহলে বাইতের রাসূল, ইনি সাহাবীয়ে রাসূল। সুবহানাল্লাহ। জনজনের সাথে রাসূলের নিসবত আছে না নাই? এজাফত আছে। এজন্য আমরা নবীর কারণে সাহাবীকে ভালোবাসি, নবীর কারণে আওলাদ রাসূলকে ভালোবাসি। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার জোরে বলেন মারহাবা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস নম্বর 3649। মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের মধ্যে এমন একটা সময় আসবে যখন মানুষের মধ্যে জিহাদ হবে, যুদ্ধ হবে, ইসলামের সাথে কাফিরদের বিরুদ্ধে। মুসলমানরা কাফিরদের বিরুদ্ধে জিহাদ করবে, ইহুদি নাসারার বিরুদ্ধে জিহাদ করবে। আমার ভাইয়েরা, এখনো বর্তমান সময়ে ইহুদি নাসারা মুসলমানের বিরুদ্ধে আছে না নাই? একটু আমাকে সহযোগিতা করেন, জোরে বলেন আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, জাতিসংঘ মানবাধিকার কমিশন নামের ইহুদি এবং খ্রিস্টানদের দালাল সংগঠন, আওয়াজ করে বলেন বাংলার জমিনে কোনো দরকার? আরো জোরে বলেন না কোনো দরকার? এই মানবাধিকার কমিশন মূলত মানবাধিকার নয়, এগুলা হলো মানবাধিকার লঙ্ঘন কমিশন। জোরে বলেন ঠিক না? এই জন্য আমার ভাইরা, আমার নবী বলেন, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, আমি রওজা পাকের মধ্যে শুয়ে যাব, আমার মুসলমান, আমার সাহাবে কেরাম, তাদের সাথে কাফের ইহুদি নাসারা জিহাদ হবে, মুশরিকের বিরুদ্ধে জিহাদ হবে। জিহাদের মধ্যে আমার নবীজি বলেন ফায়াগুযু ফিয়ামুম মিনান নাসি, মানুষের মধ্যে একটা দল হবে, একটা দল জিহাদের মধ্যে যাবে। এমন সময় মানুষ জিজ্ঞেস করবে, ফায়াকুলুনা ফীকুম মান সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিহাদের কাফেলা মুসলমান যখন যাবে, এমন সময় জিজ্ঞেস করা হবে, তোমরা কারা? তোমাদের মধ্যে কেউ কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে এমন কেউ কি আছে? এমন সময় তারা বলবে, হ্যাঁ হ্যাঁ,
আমাদের সাথে রাসূলুল্লাহর সাক্ষাৎ হলো, আমরা হলাম নবীজির সাহাবী, আমরা আমাদের কপালের চোখে রাসূলুল্লাহকে দেখেছি অথবা নবীর পিছনে নামাজ পড়েছি, নবীর সোহবত পেয়েছি। এমন সময় আমার নবী বলে, রাসূলের সাহাবী আমি, নবীর সাহাবীরা ওই জিহাদের ময়দানে থাকার কারণে ফায়ুফতাহু লাহুম, আমার আল্লাহ আমার সাহাবীদেরকে কাফেরের বিরুদ্ধে বিজয় দান করবে। আওয়াজটা পাই নাই আমি, হয় নাই? আর একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। সবাই একবার বলেন তো, বিজয় দেওয়ার মালিককে? আরেকবার, বিজয় দেওয়ার মালিককে? আমার নবী বলছেন, আমি একেবারে ছোট ছোট বাক্য দিয়ে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে মুসলমানরা কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিরুদ্ধে যাবে। এমন সময় মানুষ জানতে চাইবে এখানে কি নবীর কোন সাহাবী আছে? তখন তারা বলবেন না, হ্যাঁ আমাদের এই বিশাল দলের ভিতরে কিছু নবীর সাহাবী আছে। তখন আমার নবীজি বলছেন, ওই আমাকে দেখেছে এমন কিছু সাহাবী থাকার কারণে ফায়ুফতাহু লাহুম, আমার সাহাবীদের উসিলায় আল্লাহ তাআলা বিশাল মুসলমানদের দলকে বিজয় দান করবে। তাহলে বলুন, নবীর সাহাবীর দাম কম নাকি বেশি? তাহলে বোঝা গেল নবীর সাহাবীরা জান্নাতি, এটা আমরা মানি। নবীর সাহাবীদের জন্য বেহেশত, এটা আমরা মানি। নবীর সাহাবীরা আল্লাহর উপরে রাজি, আল্লাহ তাদের উপর রাজি, সেটাও মানি। এখন হাদিস দ্বারা জানলাম নবীর সাহাবী যেখানে বিজয় আসবে সেখানে। একটু জোরে বলেন ঠিক না? এক। দ্বিতীয়ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, এখানে আমার মুরব্বীরা, যুবক ভাইরা বলেন তো দেখি, আমার নবী 10 বছর 20 বছর 40 50 বছর পরে কি হবে? এটা আমার নবীর বলার ক্ষমতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন আরেকটা জিহাদ হবে, যে জিহাদ আরেকটু পরে হবে। মানুষ জিজ্ঞেস করবে, তোমাদের মধ্যে রাসূলের সাহাবীকে দেখেছো এমন কেউ কি আছে? তখন তারা বলবে, হ্যাঁ আমরা নবীর সাহাবীর মধ্যে এখানে কেউ নাই, তবে নবীর সাহাবীর সাথে দেখা হয়েছে এমন কিছু মানুষ আছে। তখন আমার নবী বলেন ফায়ুফতাহু লাহুম, তাদেরকে বলা হয় তাবেঈ। এই নবীর সাহাবীদেরকে যারা দেখেছে তাদের উসিলায় আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করবে। আর একটু জোরে বলেন। কয় দল হলো? একটা সাহাবীর উসিলা আর একটা কি? তাবেঈর উসিলা। তারপরে আবারও তারা যুদ্ধে যাবে। যুদ্ধে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকটা জিহাদ হবে। সেই জিহাদে জিজ্ঞাসা করা হবে, তোমাদের মধ্যে কি নবীকে দেখেছে এমন তো কেউ নাই? নবীর সাহাবীদের সাথে দেখা হয়েছে এমন তো কেউ নাই? নবীর সাহাবীকে দেখেছে যারা তাবেঈ, তাদের সাথে দেখা হয়েছে এমন কেউ কি আছে? তখন বলা হবে, হ্যাঁ আমাদের এখানে তাবেঈ তাবেঈ যারা নবীর সাহাবীর সাথে দেখা হয়েছে তাদেরকে দেখেছে এমন কিছু লোক আছে। ফায়ুফতাহু লাহুম, তখন তাদের উসিলায় আল্লাহ মুসলিম সেনাবাহিনীকে বিজয় দান করবেন। এখন আপনারা সবাই জুড়ে আপনাদের থেকে এখন একটা আকীদার সওয়াল করব, যদি ঈমান পাক্কা থাকে একবারে ফাড়াই ফেলবেন আওয়াজ করে। প্রথম জবাবটা ছোট করে হলেও পরেরটা বড় করে দিতে হবে। প্রথমটা সবাই জানে, সবাই দেখি বলেন তো দেখি, বিজয় দেওয়ার মালিককে? এবার দ্বিতীয় জবাবটা দেন, একটু জোরে বলেন। নবী ওলির উসিলা আমরা নিতে চাই কি চাই না? নবীর উসিলা ধরলে কি শিরিক হয়? জোরে বলেন। নবীর সাহাবীর উসিলা ধরলে কি শিরিক হয়? ওলি আল্লাহর উসিলা ধরলে কি শিরিক হয়? তা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার সাহাবীর উসিলায় জিহাদে মুসলমানরা বিজয় লাভ করবে। এরপরে তাবেঈর উসিলায় মুসলমানরা বিজয় লাভ করবে। এরপরে তাবউত তাবেঈনের উসিলায় মুসলমানরা বিজয় লাভ করবে। যদি সাহাবী তাবেঈ তাবউত তাবেঈর উসিলায় আল্লাহ ইসলামের মুসলমানদেরকে জিহাদে বিজয় দান করলে, এজন্য একবার মহব্বতে বলুন, যার কারণে সাহাবী হলেন, যার কারণে এরা তাবেঈরা তাবেঈ হলেন, যার কারণে তবে তাবিন হলেন। আওয়াজ করে বলেন আমরা সুন্নিরা সেই নবীর উসিলা ধরতে চাই কি চাই না? এই জন্য নবীর উসিলা দ্বারা কোনোদিন শিরিক হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটা মোড়ে মোড়ে আকীদা শিখার তৌফিক দেন। আরো জোরে বলেন। তো যারা নবীর উসিলা চান দেখি পড়েন মহব্বতে ইয়া রাসূলুল্লাহ
আর জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ আপনারি নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে চলিয়া অগদিয়েন গো দেখা কবরে আসিয়া ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। একটা চমৎকার ব্যাপার খেয়াল করেন আপনারা যারা জ্ঞানী লেখাপড়া করেছেন করেন বা আমাদের মুরব্বীরা লেখাপড়া মাদ্রাসা স্কুলে কলেজে না পড়লেও মুরব্বীরা আমাদের চাইতে বেশি বুঝে। সবাই একটু বলেন, যেখানে নবীর একজন সাহাবীর উসিলায় বিজয় হয়, তাবির উসিলায় হয়, তবে তাবির উসিলায় হয়, সেই জায়গায় নবী যেখানে তিনটা দল, নবীকে যারা দেখেছে সাহাবী, সাহাবীদেরকে যারা দেখেছে তাবেঈ, তাবেঈদেরকে যারা সাক্ষাৎ পেয়েছে তারা হচ্ছে কি তবে, যেখানে আমার নবী তিন দলের কথা বলেছেন, সেই জায়গায় কেউ যদি নবীর সাথে সাক্ষাৎ হয়েছে এমন কাউকে কোন মানুষ যদি বলে জাহান্নামী, আপনারা বলেন তারা কোনোদিন মুসলমানের বাচ্চা হতে পারে? কথা বলেন হতে পারে? যেখানে আমার নবী, সাহাবী, তাবেঈ, তবে তাবী তিন দলের উসিলায় ইসলামের বিজয়ের গ্যারান্টি দিচ্ছেন, সেই জায়গায় ডাইরেক্ট রাসূলকে দেখেছে এমন সাহাবীকে যারা জাহান্নামী বলবে, যারা বলেন তারা কোনোদিন মুসলমানের বাচ্চা হতে পারে? ঠিক আছে, এবার আসুন আমার ভাইয়েরা মনোযোগ দেন। এরপর আরেকটা সাহাবী, আরেকটা হাদিস দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যাপারে। এই হাদিসটা হলো বুখারী শরীফ 3673, এর আগে যেটা পড়েছি 3649, এবার 673, 3673 শুনেন। আমার নবী সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট আল্লাহ রাসূল নিজের সাহাবীদেরকে গালি দিতে মানা করেছেন। আরো জোরে বলেন, সাহাবীদেরকে গালি দিতে কে মানা করেছেন? বলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আমি বলতেছি, মনে করেন আপনারা আমাকে খুব মহব্বত করেন, আমি যদি বলি তুমি ওকে গালি দিও না, তো আমার কোন ছাত্র যদি তাকে গালি দেয়, সে কি বাধ্য ছাত্র নাকি অবাধ্য? কি? তো আমার নবী বলছেন আমার সাহাবীদেরকে গালি দিও না, আর কোন মুসলমান যদি নবীর সাহাবীদেরকে গালি দেয়, সে কি নবীর বাধ্য নাকি অবাধ্য? তো নবীর অবাধ্য যারা, তারা কি বেহেশতি নাকি জাহান্নামী? তো নিজেরা যেখানে সরাসরি জাহান্নামী, সেখানে সাহাবে কেরামদেরকে জাহান্নামী বলা এটা অসম্ভব, বাস্তব কিছু না। আল্লাহ তাআলা জাহান্নামী ফেরকা থেকে আমাদেরকে হেফাজত করুক, সবাই জুড়ে বলেন আমিন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন মনোযোগ দিয়ে শুনুন। এই ভাই, এই ক্যামেরাওয়ালাকে বলতেছি, এই ক্যামেরাওয়ালা, মাননীয় ক্যামেরাওয়ালা, আপনি এখানে কয়বার আসবেন আমাকে একটু বলেন তো, কয়বার আসবেন কয়বার যাবেন? আমি এগুলো ওই ক্যামেরাওয়ালাকে বলতেছি, ডিস্টার্ব করবেন না। আসলে এখানে এসে একবারের জন্য বসে যান, হাঁটাহাঁটি করবেন না। আপনার ক্যামেরা আছে তার মানে আপনার গোটা দুনিয়া জয় করে ফেলছেন এরকম না। এখানে আপনার চাইতে বয়সে বড় অনেক বাপের বয়সী মানুষ বসে আছেন। নাই, আমার ক্যামেরা আছে, আমার একটা টিকটক অ্যাকাউন্ট আছে, আমি অনেক কিছু। ইন্না লিল্লাহি এরকম করবেন না, ডিস্টার্ব। কারণ আমি এগুলো পছন্দ করি না। আপনারা আমার কথায় রাগ করতেছেন? উঠবেন না, বসলে বসে থাকেন, উঠলে চলে যান, কিন্তু হাঁটাহাঁটি করার কোনো সুযোগ নেই। আমার নবী বলছেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দেওয়া যাবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বলতেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাইরে মনোযোগ। এই যে মদিনা মুনাওয়ারার মধ্যে মসজিদে নববীতে এখানে হাজী সাহেব যারা আছেন, এই মদিনা মুনাওয়ারায় যারা গিয়েছেন তারা জানেন মসজিদে নববীর উঠানে যদি দাঁড়ানো হয়, কিবলার বিপরীতে যখন দাঁড়ানো হবে, তখন আপনি একটা বিশাল পাহাড় দেখবেন। ওই পাহাড়ের নাম হলো উহুদের পাহাড়। একটু জোরে বলেন না মারহাবা। এই উহুদের পাহাড় সম্পর্কে আমার নবী কি বলেন একটু মনোযোগ দিয়ে শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতরা লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামদের বিষয়ে মন্দ মন্তব্য করো না, ব্যাড কমেন্ট করো না।
খারাপ মন্তব্য করো না, খবরদার। এটার কারণ হলো আমার নবী বলে ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দাহাদিহিম আও নাসিফাহু, যদি কেউ যদি ওই যে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ এই বাংলার জমিনে, এই রাউজানের জমিনে, এই গোষ্ঠী পাঠানবাড়ার জমিনে কোন মানুষ যদি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ যদি ইসলামের জন্য ব্যয় করে, যদি রূপা স্বর্ণ টাকা পয়সা ডলার যদি ইসলামের জন্য খরচ করে, আমার নবী বলেন উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ কেউ যদি ইসলামের জন্য ব্যয় করে, আর আমার সাহাবী যদি এক মোট স্বর্ণ আমার ইসলামের জন্য ব্যয় করে, দ্বীনের জন্য ব্যয় করে, তোমাদের উহুদ পাহাড় পরিমাণ ওই স্বর্ণ সাহাবে কেরামের অল্প দানের সমান কোনোদিন হবে না। তাহলে আরেকবার বলেন তো দেখি তাড়াতাড়ি, আরেকটা হাদিসে যাওয়ার আগে, যে সাহাবীদের দানের সাথে কারো দানের তুলনা নেই, যে সাহাবীদের মহব্বতের সাথে কারো মহব্বতের তুলনা নেই, যে সাহাবীর ঈমানের সাথে কারো ঈমানের তুলনা নেই, আওয়াজ করে বলেন সেই সাহাবীকে যারা গালি দিবে তারা কি সুন্নি না শিয়া? বলেন না, তারা কি ঈমানদার না বেঈমান? তারা কি জান্নাতি না জাহান্নামী? এরা কি হক না ঠক? জোরে বলেন হক না ঠক? এই ঠক দলের সাথে কোন মুসলমান থাকতে পারে? রাসূল বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ ব্যয় করো, তারপর আমার সাহাবী এক মুদ, দুই অঞ্জলিকে কোন সাহাবী এই মুদ মানি বলেছেন দুই অঞ্জলি, দুই অঞ্জলি পরিমাণ যে স্বর্ণ ইসলামের জন্য দিয়েছে, ওই উহুদ পরিমাণ স্বর্ণ তার সাথে সমান হবে না, তুলনা হবে না, হবে না, হবে না। আরেকবার জোরে বলেন মারহাবা। এবার আরেকটা হাদিস শরীফ দেখি, এটা তিরমিজি 3862 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সতর্ক করে দিয়েছেন আমাদেরকে, আহলে বাইতের ভালোবাসা দেখিয়ে মাওলা আলীকে ভালোবাসো, ঠিক আছে। এখন আমরা আমিরে মুয়াবিয়া সম্বন্ধে আলোচনায় যাচ্ছি। মাওলা আলীকে ভালোবাসেন, ঠিক আছে, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন। আওয়াজ করে বলুন, আমরা কি এই আহলে বাইতের ভালোবাসা কি শিয়াদের কাছ থেকে শিখেছি নাকি সুন্নি আলেমের কাছে? আমাদের দেশের সুন্নি আলেম ওলামারা আহলে বাইতের প্রতি ভালোবাসা আমাদেরকে শিখাইছে কিনা? আপনারা গোষ্ঠীর এই রওজানের মানুষ, আল্লাহ এবং রাসূলকে সাক্ষী রেখে আপনারা একটু জোরে জোরে বলেন, আহলে বাইতের শিক্ষা কি আমরা শিয়াদের থেকে শিখছি নাকি সুন্নিদের থেকে? আমাদের হুজুর কিবলার প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার মধ্যে আমাদের ওস্তাদদের মধ্যে আহলে বাইতের ইমাম হাসান হুসাইনের, মাওলা আলী মা ফাতেমার ভালোবাসার তালিম আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? তাহলে আমাদের শিয়াদের ভাষায় কথা বলার কোনো দরকার, আমরা ভালোবাসবো সুন্নিদের মতো। আমি এখানে ব্যাগের মধ্যে কিতাব এনেছি 4টা, এর মধ্যে একটা গৌসে পাকের আর একটা ইমাম আহমদ বিন হাম্বলের। আপনারা চিন্তা করবেন হুজুর এত বড় বড় কিতাব আনছেন, এগুলা মনে হয় সারা রাত ফেলে দিবেন না। পুরা কিতাব থেকে কয়েকটা লাইন শোনাবো, আপনারা দেখবেন এগুলা রেকর্ড থাকবে। যারা বেয়াদবি করতেছে, যারা মনে করতেছে সুন্নিরা, জামিয়ার আলেমরা, জামিয়ার ছাত্ররা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা আহলে বাইতকে ভালোবাসে না, এদের অন্তরে আহলে বাইতের মহব্বত নাই, মাওলা আলী চিনে না, হাসান হোসেন চিনে না, এই কথা যারা বলে কোরআন হাদিসের দলিল দিয়ে তাদের গালের মধ্যে জুতার মারি মারার আওয়াজ করে বলেন দরকার আছে না? না, ভালোবাসা শিখাইতে আসতেছে সুন্নিকে, সুন্নিদের থেকে ভালোবাসার তালিম নিয়ে যাও। এক গ্রুপকে ভালোবেসে নবীর সাহাবীদেরকে গালি দিবে, আওয়াজ করে বলেন সেটা সুন্নিরা কোনোদিন হতে দেবে না। এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। আরেকটা সাহাবী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্পর্কে আরেকটা হাদিসে কি বলেছেন দেখেন। আমার নবীজি বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। সুবহানাল্লাহ। আমার নবী বলেন আল্লাহ 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 মানে হলো ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। এরপরে আমার নবী বলে লা তাত্তাখিযুহুম গরাদাম বাদি, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার কোন সাহাবীকে সমালোচনার টার্গেট বানাইও না।
যদি বুঝে থাকেন একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। লা তাত্তাখিযুহুম গরাদান বাদি, আমি যাওয়ার পরে, আমি যখন দুনিয়ায় থাকবো না, তখন আমার কোন সাহাবীকে সমালোচনার টার্গেট বানানো যাবে। কে বলেছেন? সবাই বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুব মনোযোগ। এরপরে আমার নবীজি বলছেন কি জানেন? ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। আমার নবী যেমন বলেছেন, মাওলানা শওকত রেজভী বলেছে, আমি প্রায় মাহফিলে এটা বলি, আমার নবীজি বলেছেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, হাসান হোসেনকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না? আর সাহাবীর ব্যাপারেও আমার নবী কি চমৎকার করে বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। আমরা যারা সুন্নি আছি, আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসি, আমরা আহলে বাইতকে ভালোবাসি। আমার নবী বলেন আমার সাহাবীদেরকে যারা ভালোবাসে তাদেরকে এরা সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে শুধুমাত্র আমি নবীর ভালোবাসার কারণে। ওয়ামান আবগাদাহুম, আর যারা ঘৃণা করে, ফাবিবগদি আবগাদাহুম, নিশ্চয় তারা আমাকে ঘৃণা করে বলে আমার সাহাবীদেরকেও ঘৃণা করে। একটু জোরে জোরে কি বলা যাবে না? নাউজুবিল্লাহ। এরপরে আমার নবী বড় চমৎকার করে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আদাহুম, যেই ব্যক্তি আমার সাহাবীদেরকে কষ্ট দেয়, শিয়ারা, আপনি জানেন না বাংলার জমিনে চুপা শিয়া সুন্নি নামের ওই যে ভণ্ডরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আমির মুয়াবিয়াকে গালি দেয়। আর আপনারা জানেন না, লেখাপড়া করলে যারা আকীদার সাপটার পরে তারা জানে, শিয়ারা বলে আবু বকর সিদ্দিক নাকি জাহান্নামী, এর শিয়ারা বলে হযরত ওমর নাকি জাহান্নামী, ওসমানও নাকি জাহান্নামী। এই শিয়ারা শুধু মাওলা আলীর কথা বলতে গিয়ে বলে আবু বকর নাকি অবৈধভাবে ক্ষমতা দখল করলো, হযরত ওমর নাকি অবৈধভাবে ক্ষমতা দখল করলো, ওসমান জিন্নুরাইন নাকি অবৈধভাবে ক্ষমতা দখল করলো। মাওলা আলীকে প্রথম খলিফা হতে দিল না, দ্বিতীয় খলিফা হতে দিল না, তৃতীয় খলিফা হতে দিল না। এই কারণে এই তিন খলিফা নাকি জাহান্নামী। একবার সবাই জোরে বলুন, রাসূলুল্লাহর দুইজন শ্বশুর, একজন সিদ্দিক আকবর আর একজন ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুমা, আর রাসূলুল্লাহর দুইজন জামাতা, একজন ওসমান জিন্নুরাইন আর একজন মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহুমা। একবার জোরে বলুন, এদের চারজনের প্রতি আমাদের সুন্নিদের কলিজায় ভালোবাসা আছে না না? আরো জোরে বলেন আছে? এজন্য এই চারজনের একজন কেউ খারাপ বলে, অবৈধভাবে ক্ষমতা দখলকারী বলে, মাওলা আলীকে বাদ দিয়ে ক্ষমতা দখল করেছে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম, এইভাবে তারা যে বলে, আপনারা বলুন এটা কোনোদিন সুন্নিরা মানতে পারে? আপনাদেরকে এই সুপা ভণ্ড শিয়ারা আমির মুয়াবিয়াকে গালি দিয়ে আপনারা মনে করতেছেন আহলে বাইতকে কত ভালোবাসে আল্লাহ, এই সুন্নিরা তো এইভাবে ভালোবাসে না। এটা শুরু করছে আমির মুয়াবিয়া দিয়ে, এরা শেষ করবে কোথায় গিয়ে জানেন? সিদ্দিক আকবরকে দিয়ে শেষ করবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আমাদের দেশে আমার যুবক ভাইরা বলেন তো, আমাদের দেশে বাতিল ফেরকা আছে না নেই? কথা বলেন। এরা যখন ফরম, আমি দলের নাম বলতেছি না আর কি, এরা যখন ফরম সারার সময় কেন কি লেখা থাকে? কোরআন সুন্নাহর আইন চাই, ঠিক কিনা বলেন? সেখানে ফরমে লেখা থাকে না রাসূল দোষে গুণে মানুষ, ফরমের মধ্যে লেখা থাকে না, নাউজুবিল্লাহ বলেন না, ফরমের মধ্যে লেখা থাকে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের খবর জানে না, ফরমে লেখা থাকে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে নিজের চিন্তায় নিজে থাকবে, উম্মতের কিছু করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। এগুলো ফরমে লেখা থাকে না। বেয়াদবি, ভণ্ডামি, সন্ডামি এগুলো ফরমে লেখা থাকে না। ঠিক তেমনি ভাবে বর্তমান যুগের যারা শিয়া আছে তাদের ফরমে সিদ্দিক আকবরকে যে তারা গালি দেয়, এটা তাদের ফরমে লেখা থাকে না। তাদের ফরমে শুধু লেখা থাকে আমরা আলীকে ভালোবাসি, আমির মুয়াবিয়ার সাথে মাওলা আলীর যেহেতু যুদ্ধ হলো এজন্য আমির মুয়াবিয়া খারাপ, হযরত আলী ভালো। অথচ আপনারা বলেন দেখি, এই বর্তমান পৃথিবীর যত আলেম আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, সবার গবেষণা যদি এক পাল্লায় রাখা হয়, শাহিন সাহেব বাগদাদ, পীরানি পীর দস্তগীর, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই যুগের কোন আলেম ওলামার গবেষণার সাথে কোন তুলনা হতে পারে?
বলে না তুলনা হতে পারে? তো এবার যদি বলি মাওলা আলীর সাথে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি হয়েছিল, যুদ্ধ হয়েছিল, তো ও গৌসে পাক আপনি কোন দলে? হযরতে গৌসে পাক রাদিয়াল্লাহু আনহু বলেন আমি মাওলা আলীর আওলাদ, আমি হযরত আলীকে বেশি ভালোবাসি, আর আমির মুয়াবিয়া যেহেতু রাসূলের সাহাবী এজন্য আমি ওনাকেও ভালোবাসি, ওনাকেও সম্মান করি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা কে বলছে? কথা বলেন, কে বলছে? আমি বললে কিতাবটা এখানে রাখবা, আমি দেখাবো ইনশাআল্লাহ। একটু জোরে বলেন আর একটু জোরে ইনশাআল্লাহ। তো গৌসে পাকের চাইতে যারা মারাত্মক আহলে বাইতের প্রেমিক হয়ে গেছে, আরো বেশি হয়ে গেছে, এরা কি সুন্নি না শিয়া? কথা বলেন না, আরো জোরে বলেন। আপনি কি শিয়া না সুন্নি? সুতরাং সুন্নি কখনো শিয়াদের কাছে বিক্রি হতে পারে না। কি বলছে মনোযোগ? আল্লাহ রাসূল বলেন আমার সাহাবীদেরকে যারা কষ্ট দেয়, তো রাসূল কি বলছে জানেন? মান আযাহুম ফাকাদ আযানি, যারা তাদেরকে কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দেয়। ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ, যারা আমি নবীকে কষ্ট দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারা আল্লাহকে কষ্ট দেয়। ওয়ামান আযাল্লাহ, যারা আল্লাহকে কষ্ট দেয়, আমার নবী বলছেন ইউশিকু ফায়ুশিকু আইয়াখুদাহু, আল্লাহ একদিন অবশ্যই তাদেরকে পাকড়াও করবে, গ্রেফতার করবে। সুতরাং কোন মুসলমান কোনদিন আল্লাহকে কষ্ট দিতে পারে? যারা আল্লাহকে কষ্ট দিতে চায় না তারা কোনোদিন নবীকে কষ্ট দিতে পারে? কারণ সাহাবীদেরকে কষ্ট দিলে নবী কষ্ট পায়, আর নবীকে কষ্ট দিলে কে কষ্ট পায়? আল্লাহ। আর আল্লাহকে কষ্ট দিলে কি ব্যস্ত নাকি দুজক? এজন্য সুন্নিরা সাহাবীদেরকেও গালি দেয় না, সাহাবীদেরও সমালোচনা করে না, আহলে বাইতেরও সমালোচনা করে না, দুনো দলকেই সুন্নিরা ভালোবাসে। একটু জোরে বলেন মারহাবা। আপনারা আলা হযরত চিনেন? সবাই বলেন আলা হযরত চিনেন? মুস্তাফা জানে রহমত আপনারা পড়েন? সবসে আওলা পড়েন? পড়েন তো দেখি। সবসে রানবী সবসে বালা, আমি ওদিকে যাচ্ছি না। মুস্তাফা পড়েন তো। মুস্তাফা জানে রহমত শমে বজমে হিদায়াত, এটা কে লিখেছেন? একটু জোরে বলেন কে লিখেছেন? জমিন ও জমা तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां। একটু মহব্বতে বলবেন না মারহাবা? তাহলে এখানে যারা আছে আপনাদের থেকে আমি তিনটা গজলের 3 লাইন শুধু শুনছি, তাহলে বোঝা গেল আলা হযরত কি আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা কম আছে নাকি বেশি আছে? এখানে যারা আছি আমরা, আমাদের সবার পাল্লা একটা পাল্লাতে যদি রাখা হয়, আলা হযরতের মধ্যে যে নবী প্রেম আছে, আপনারা বলেন, আমি আমারটা বলছি, আপনারা আপনাদেরটা বলেন, আলা হযরতের প্রেমের সাথে রসুলের মহব্বতের সাথে আমাদের কারো মহব্বতের তুলনা হতে পারে? সেই আলা হযরত কি বলতেছেন একবার মনোযোগ দিয়ে শুনুন। হাদিস শরীফ এর তাফসীর আলা হযরত কি সুন্দর করে করতেছেন। আহলে সুন্নাত কা হে বেড়া পার আসহাবে হুজুর, আহলে সুন্নাত কা হে বেড়া पार असहाबे हुजूर, नजम है और ना वो है इतरत रसूलुल्लाह की, अल्लाहुम्मा सल्ली जोरे मौलाना मुहम्मद। আপনারা হয়তো বলতে পারেন হুজুর এত কোরআন আর হাদিস থেকে কেন বললেন? এই কোরআনের আয়াত আর হাদিসগুলা এই জন্য বললাম, যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমিরে মুয়াবিয়া নবীর সাহাবী হওয়ার কারণে আমরা তাকে গালি দিতে পারি না।
আলা হযরত বলছেন কি জানেন, আহলে সুন্নাত কাহে বেড়া পার, শিয়ারা খারিজিরা জাহান্নামী, তো সুন্নিরা বেহেশতে কেন যাবে? এটা জানার দরকার আছে না নেই? কেন জানেন? আহলে সুন্নাত কাহে বেড়া পার, আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নিরা হাসরের মাঠে বেড়া পার। বেড়া পার মানে এদের যত ধরনের বাধা আছে সমস্ত বাধা অতিক্রম করে জান্নাতে চলে যাবে। কেন কেন? আসহাবে হুজুর নাজম হে, তাদের তারা হচ্ছে আসহাবে রাসূল। বলেন তাদের তারা কি? আসহাবে। যখন সাগরে নাবিক যখন বিশাল জাহাজ নিয়ে যায়, আধুনিক কাটা কম্পাস বের হওয়ার আগে, আধুনিক অ্যাপস উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এগুলা নির্ণয় করার যে যন্ত্র আছে কম্পাস, এটা বের হওয়ার আগে যখন এগুলো বের হয় নাই, বিশাল বিশাল জাহাজের নাবিকরা সাগরের মাঝখানে উত্তর দক্ষিণ চিন্ত আকাশের তারকা দেখে আমার আলা হযরত বলেন আসহাবে হুজুর নজম হে, রাসূলের সাহাবীরা হচ্ছে তারকা আর নাম হে ইতরত রাসূলুল্লাহ কি, আর নবীজির আহলে বাইত ইমাম হাসান হোসেন হচ্ছেন মহাসাগরের বিশাল সফিনা জাহাজ। একটু জোরে বলেন না মারহাবা। জাহাজ আছে, আপনি যদি আকাশের দিকে না তাকান আপনি কোনোদিন তীরের মধ্যে যেতে পারবেন? তাহলে আকাশের আপনার দিক নির্দেশনাও লাগবে, আপনার জাহাজও লাগবে। তবে এটা মাথায় রাখতে হবে, নবীজির নাতি ইমাম হাসান হোসেন মাওলা আলী ইনারা রাসূলের সাহাবীও আহলে বাইত। একটু জোরে বলেন না মারহাবা। আওয়াজটা হয় না, আরো জোরে বলেন না মারহাবা। এজন্য কোন আহলে বাইত এবং আসহাব কাউকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এবার আপনাদেরকে 2-3 মিনিট করে করে একটা কিতাব থেকে কিছু কিছু পড়াই শোনায় দেব। আপনারা কি রাজি আছেন? কে কে রাজি নাই হাত দেখান। বা ছোট ছোট বাচ্চারাও বুঝে, একটা ছেলেও কিন্তু হাত দেখাই নাই। আপনারা কারা কারা এই কিতাব থেকে শুনতে রাজি আছেন হাত দেখান। সবার আগ্রহ আছে? দেখি নারাদারি, নারায়ে তাকবীর। হাত উপরে, হাত উপরে উপরে এভাবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নি হিসেবে কবরে যাওয়ার তৌফিক দেন, আমিন বলেন। এই কিতাবটা আল ইমাম হাফেজ জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের নাম তারিখুল খুলাফা। এই তারিখুল খুলাফা কিতাবে খলিফাদের জীবনী। কাদের জীবনী? খলিফা। এখানে শুরু করা হয়েছে আবু বকর সিদ্দিক দিয়ে। আমার দিকে দেখবেন প্লিজ। আপনারা নিজেরা কথা বলতেছেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি দূরের কয়েকজন ভাইকে। আপনারা আমার দিকে দেখবেন শুধু, নিজেরা কোনো কথা বলার কোনো সুযোগ নাই। হাফেজ জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আমরা সুন্নিরাও পড়ি, কওমি মাদ্রাসায়ও পড়ানো হয়, ঠিক কিনা বলেন? তবে আহলে হাদিসরা মানে কিনা আমি জানি না ওনাকে। এবং শিয়া যারা, তারা তো কিছুই মানে না। রাসূলের সাহাবী যারা মানে না তারা আর কি মানবে? তো হাফেজ জালালউদ্দিন সিয়ুতীর কিতাব তারিখুল খুলাফা, সিদ্দিক আকবর থেকে শুরু হলো। 6 নম্বরে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। একটু জোরে বলেন আমার হাওয়া। 6 নম্বরে কেন? কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয়, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু তৃতীয়, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহু চতুর্থ, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পঞ্চম। এরপরে ইমাম হাসান 6 মাস পরে যার হাতে খেলাফতনামা সজ্ঞানে নিজের খুশিতে দুইটা দলের মধ্যে দ্বন্দ্ব হওয়ার আগেই তিনি খেলাফতনামা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাতে দিলেন। 20 বছর আমিরে মুআবিয়া গভর্নর ছিলেন। 20 বছর 41 হিজরি থেকে 60 পর্যন্ত টোটাল 20 বছর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ছিলেন হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। একেবারে খুশিতে তিনি নিজের খেলাফত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাতে তুলে দিয়েছিলেন। এজন্য তিনি 6 নম্বরে। একটু জোরে বলা যাবে না মারহাবা? এবার আসেন, উনি কে? উনি আমার নবীর আব্বাজান হচ্ছেন হযরতে আব্দুল্লাহ। আলেমরা সাহায্য করবেন। আব্দুল্লাহর বাবার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাবার নাম কি? হাশেম। হাশেমের বাবার নাম কি? আব্দে মনাফ। নাম কি? আব্দে মনাফ। এবারে যান,
তো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পূর্বপুরুষ আব্দে মনাফ পর্যন্ত আমার নবীর পূর্বপুরুষের সাথে মিলে যায়। যেমন মুআবিয়া ইবনু আবি সুফিয়ান, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, ওনার বাবার নাম সখর, আবু সুফিয়ান সখর। ওনার বাবার নাম হারব, ওনার বাবার নাম উমাইয়া, ওনার বাবার নাম আব্দে শামস, ওনার বাবার নাম আব্দে মানাফ। একটু জোরে বলেন মারহাবা। তাহলে উপরে গিয়ে আমার নবীর একেবারে উপরে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। এবার আসুন, আসলামা হুয়া আবুহু ইয়াউমা ফাতহে মক্কা, ইয়াউমা ফাতহে মক্কা, মক্কা বিজয়ের দিন ওনার বাবা এবং উনি আমিরে মুআবিয়া একসাথে মুসলমান হয়েছেন। আচ্ছা, খেয়াল করতে হবে, ওয়াকানা মিনাল মুআল্লাফাতি কুলুবুহুম সুম্মা হাসানা ইসলামাহু ওয়াকানা আহাদুল কুত্তাবি লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে তিনি মক্কা বিজয়ের পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এরপরে উনি সুন্দর করে ইসলাম পালন করেছেন। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন, আহাদু কুত্তাবি রাসূলিল্লাহি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কাছে জিবরাইল যখন ওহী নিয়ে আসতেন, আমার নবীর জবান থেকে কোরআন যখন বের হতো, সাহাবায়ে কেরামদের কেউ মুখস্থ করে ফেলতেন, কেউ লিখে রাখতেন। এই যারা কাতেব তাদের একজন হচ্ছেন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ করে জোরে জোরে বলতে হবে মারহাবা। আচ্ছা বলুন, যিনি জিবরাইল ওহী নাজিল করার পর আমার নবীর জবান থেকে কোরআনের আয়াত বের হওয়ার পর যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কাতেব হিসেবে ওহী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন, সে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে মাওলা আলীর যদি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছু দ্বন্দ্ব থাকলেও, যুদ্ধ বিগ্রহ হলেও, আওয়াজ করে বলেন আমিরে মুআবিয়া যেহেতু ওনার হাতে ইমাম হাসান খেলাফতনামা দিয়ে দিয়েছেন, হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন 41 হিজরি থেকে 60 হিজরি পর্যন্ত নীরবে নিবৃত্তে একেবারে নীরব সমর্থন দিয়ে আমিরে মুআবিয়ার খেলাফত মেনে নিয়েছেন। কিন্তু এজিদের খেলাফত একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য আওলাদ রাসূল মানে নাই। এজন্য আমরা সুন্নি যারা, আমরা যেহেতু হাসান আর হোসেইনের ভক্ত, আমরা যেহেতু হাসানের গোলাম, ইমাম হোসেইনের গোলাম, এজন্য এই দুনো ভাই যাকে 20 বছর মেনে নিয়েছেন তাদের সাথে আমরা বেয়াদবি করতে পারি না। আর ইমাম হোসেন যে ইয়েজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, সেই ইয়েজিদকে আমরা কোনোদিন ভালো বলতে পারি? সেই ইয়েজিদের উপরে রহমত না লানত? আর জোরে বলে রহমত না লানত? সেই ইয়েজিদের পক্ষে কোন সুন্নি কথা বলতে পারে? আর ইমাম হাসান হোসেন দুনো ভাই যে আমিরে মুআবিয়াকে মেনে নিয়েছেন 20 বছর, জোরে বলেন কয় বছর? সেই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আমরা সুন্নিরা কোনোদিন গালি দিতে পারি না। আসেন, তো তিনি সাহাবী, যে বলে সাহাবী না, আমার খুব দুঃখের বিষয়, এটা সাধারণ মানুষকে বলতেও ইচ্ছে হচ্ছে না। আপনারা কি মনে করেন যে কোনো একজন বড় আলেম, নাম বলতেছি না, দুনিয়াতে এখন তিনি নাই, তার ছেলে শিয়া হয়ে গেছে? নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে একজন নেককার সন্তান দাও, ঠিক কিনা বলেন? আর সবসময় এই দোয়াটাও করবেন। দেখি আমার সাথে বলেন তো, আল্লাহুম্মা। সুন্নির ফওয়ানা ওনারা ওয়াহাবিদের খেয়াল আছে না? জামাতি, শিয়া, খারেজি, তো খেয়াল না তাইলে ফরো আল্লাহ দোয়া দাও। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, ও আল্লাহ হে কলবের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিকা, আল্লাহ আমার কলব তুমি মরণ পর্যন্ত তোমার দ্বীনের উপর, সিরাতুল মুস্তাকিমের উপর, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আল্লাহ অটল রাখো। একবার জোরে বলেন আমিন। এই দোয়াটা আমার নবী আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সব সময় করতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সবসময় কি বলবেন, আরবি মনে না থাকলেও বাংলায় বলবেন। নামাজ পড়ার পরে আরবি মোনাজাত না জানলে, আল্লাহ তুমি আমাকে মরণ পর্যন্ত দ্বীনের উপরে রাখো। কারণ কখন কোন লোভে, নারীর লোভে, টাকার লোভে, ইসলামী ব্যাংকের চাকরির লোভে কখন যে আপনি সুন্নিয়ত থেকে বের হয়ে যাবেন খবরও থাকবে না। এই জন্য আওয়াজ করে বলেন, সুন্নি হয়ে আমরা মরতে চাই কি চাই না? এই জন্য সবসময় বলবেন, ইয়া মুকাল্লিবাল কুলুব আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আরেকবার জোরে বলেন আমিন।
তো আমিরে মুয়াবিয়া তিনি কে? তিনি রাওয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 হাদিসিন ওয়া 63 হাদিসা, তিনি আমার নবী থেকে 163টা হাদিস আমার নবী থেকে বর্ণনা করেছেন। যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 163টা হাদিস বর্ণনা করেছেন, সেই সাহাবীকে কি জাহান্নামী বলার কোনো সুযোগ আছে? আসেন, এরপর আমার নবী হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জন্য কি দোয়া করেছেন? নাম্বার 1, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহ তুমি আমার মুয়াবিয়াকে হেদায়েতকারী বানাও। আরো জোরে বলেন। এবং হেদায়েতের কেন্দ্রস্থল বানাও। আমার নবী বলতেছে আল্লাহ আমির মুয়াবিয়াকে হেদায়েত দাতা বানাও। আর মরহুম একজন খ্যাতিমান আলেমের ছেলে সামান্য টাকার লোভে শিয়া হয়ে বলতেছে আমির মুয়াবিয়া নাকি সাহাবী না, তিনি নাকি ভুল পথে চলে গেছে, জাহান্নামী হয়ে যাবে। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। আর আমার নবী বলতেছেন আল্লাহ, আচ্ছা সবাই একবার বলেন তো দেখি তাড়াতাড়ি, আমার নবীর দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই? তো রাসূলের দোয়া যদি কবুল হওয়ার গ্যারান্টি থাকে, তাহলে আল্লাহ রাসূল যে দোয়া করেছেন আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহ তুমি তাকে হেদায়েতকারী বানাও, হেদায়েতের কেন্দ্রস্থল বানাও, হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখো, তাহলে আমার নবীর দোয়া যদি কবুল হওয়ার নিশ্চয়তা থাকে, আমির মুয়াবিয়া কখনো কোনো কালেই কোনো অবস্থাতেই গোমরাহ হতে পারে। দ্বিতীয় আরেকটা হাদিস, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মুসনাদে আহমদও খুলবো, এর আগে মুসনাদে আহমদ থেকে একটা হাদিস শোনাই। আল্লাহুম্মা আল্লিম মুআবিয়াতাল কিতাব, আল্লাহ আমার আমিরে মুআবিয়াকে কিতাবের কোরআনের জ্ঞান দাও। শুধু তা না, ওয়াল হিসাব, আল্লাহ তাকে অঙ্ক শিক্ষা দাও। ওয়াকিহিল আযাব, আল্লাহ তাকে কিতাবের জ্ঞান, হিসাবের জ্ঞান দাও। ওয়াকিহিল আযাব, আল্লাহ আমিরে মুআবিয়াকে কবরে, হাসরে, জাহান্নামের সমস্ত আযাব থেকে তুমি রক্ষা করো। বলুন, আমার নবী বলছেন আল্লাহ আমিরে মুয়াবিয়াকে জাহান্নাম থেকে রক্ষা করো, আর সুপাশিয়া সুন্নি আন্দোলন নাম দিয়ে তারা বলতেছে আমিরে মুয়াবিয়া জাহান্নামী। তাহলে নবীর বিরুদ্ধে যারা কথা বলতে পারে তারা কোনোদিন মুসলমান সুন্নি হতে পারে? রাগ করতেছেন? রাগ হচ্ছে? আমাকে বিষয় দিয়েছেন, আমাকে এরকম, আমার একটা অভ্যাস হলো, আমাকে কেউ যদি বিষয় দেয়, এখানে অডিয়েন্সে কি বুঝে কি বুঝে না সেদিকে দেখার চেষ্টা করি, বুঝানো সেদিকে দেখতে পারবো না। বিষয়ের আলোকে কথা বলার দরকার আছে না নেই? এবার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই প্রথমটা আছে তিরমিজি শরীফে, দ্বিতীয় হাদিস যেটা বলেছি সেটা আছে কোথায়? মুসনাদে আহমদে। মুসনাদে আহমদের আরো কিছু হাদিস আপনাদেরকে শোনাবো। তৃতীয় হাদিস, আমার নবী বলছেন ইয়া মুআবিয়া ইদা মালাকতা ফাহসিন। মুসনাদে আহমদের মধ্যে আছে ইদা উল্লিতা ফাদিল, হে আমির মুআবিয়া তুমি যখন গভর্নরি পাবে, তুমি যখন ক্ষমতা পাবে, তখন তুমি ইনসাফ করিও। তুমি কি করিও? ইনসাফ করিও। তাহলে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বেয়াদবি করার কোনো সুযোগ? এবার আসুন, এই তারিখুল খুলাফার মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন লাম্মা বাআসা আবু বকর, আমার দিকে দেখতে হবে ভাই প্লিজ, আমাকে আর 5-10 মিনিট সময় দিবেন, আমি আমার আলোচনা গোছাই দেব। আমি বুঝতে পারতেছি আপনারা মনে হয় আমার কথায় নারাজ। আপনারা কি আমার কথায় নারাজ? তাহলে সহযোগিতা করতে হবে, আমার দিকে দেখবেন। আমি ভাই ডেকে বলতেছি, আমি আপনাদেরকে বকা দিচ্ছি না, অনুরোধ করছি। আকীদার চ্যাপ্টারে যেখানে বড় বড় আলেমরা ফেল করে, সেখানে তরকারিওয়ালা পাস করে। ঠিক কিনা বলেন? মদিনা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি, অনার্স, মাস্টার্স পাস করে খুতবা দিচ্ছে মসজিদের ভিতরে নবী পিয়ন, আর তরকারিওয়ালা বলতেছে যেই নবী শরীয়ত প্রণেতা, যেই নবী কাউসারের মালিক, সেই নবীকে যে পিয়ন বলে, দুনিয়ার জমিনে তার থাকার কোনো অধিকার। যদিও আহলে সুন্নাত ওয়াল জামাত কাউকে আঘাত করার পক্ষে কথা বলে না, উগ্রতা, জঙ্গিবাদকে কখনো সুন্নিরা প্রশ্রয় দেয় না, কিন্তু আওয়াজ করে বলুন ওই তরকারিওয়ালার ভিতরে ভালোবাসা আছে না নাই? তাহলে বোঝা গেল যেখানে বড় বড় আলেম ফেল করে, সেখানে সুন্নি তরকারিওয়ালা পাস করে। এজন্য বলুন নবী আছে যেখানে, সুন্নি আছে। আমরা কোনোদিন নবীর গোলামি থেকে বাইরে যেতে চাই না। এজন্য ভাইরা, আমি এই আকীদার ক্লাসগুলা নিচ্ছি। এই গোষ্ঠী পাঠানপাড়ার কোন যুবক, সেই স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, সে ইউরোপ আমেরিকার ইউনিভার্সিটিতে পড়ুক, বা ঢাকায় বেসরকারি, প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ুক, ইনশাআল্লাহ আজকের ক্লাসের পরে যদি তার কপালে হেদায়েত থাকে, সে কোনোদিন শিয়া হতে পারবে। দরকার আছে না নেই? বলে না দরকার আছে? তো
তো আমিরে মুয়াবিয়ার ব্যাপারে সিদ্দিক আকবর কি করেছেন? যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মধ্যে সৈন্যবাহিনী পাঠালেন ইলা শাম, সিরিয়ায়, সারা মুআবিয়াতু মা আখিহি ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান। মনে রাখবেন, আমির মুআবিয়ার ছেলের নাম ইয়াজিদ, বাবা জান্নাতি হলেও ছেলে কিন্তু জাহান্নামী, ঠিক কিনা বলেন? তবে আরেকটা তথ্য আপনারা জানেন না, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একজন ভাইয়ের নামও ইয়াজিদ। বলেন না ভাইয়ের নামও কি? তবে ওই ইয়াজিদ ছিল ভালো, ওই ইয়াজিদ কি খারাপ। জাফর শব্দটা খারাপ না, মীর জাফর যখন মুনাফিকি করছে তখন নামটা কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। মূলত মীর শব্দটাও ভালো, জাফর শব্দটাও কি? কারণ আমার নবীর সাহাবীর নাম জাফর আছে না নাই? কথা জোরে বলতে হবে, আছে না নাই? কিন্তু আমরা মীর জাফর বললে আমরা খুব খারাপ মনে করি, কিন্তু নামটা খারাপ না। ঠিক তেমনি ইয়াজিদ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলের নামও, আবার ইয়াজিদ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ভাইয়ের নামও। এটা আরবে ছিল। যেমন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার নামও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর মাওলা আলীর স্ত্রীর নামও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুজন আমার নবীর সাহাবিয়া, একজন আমার নবীর চাচি, আর একজন আমার নবীর মেয়ে। একটু জোরে বলেন না মারহাবা। আচ্ছা আসেন, তো হযরত আমির মুআবিয়া ওই সিরিয়ার ওই যে সেনাবাহিনী তাদের সাথে ওনার ভাই ইয়াজিদ বিন আবি সুফিয়ানের সাথে সেখানে গিয়েছেন। যাওয়ার পরে কি হলো? এটা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের আমলে। যখন ফালাম্মা মাতা ইয়াজিদ, যখন ওনার ভাই ইয়াজিদ বিন আবি সুফিয়ান যখন ইন্তেকাল করলেন, ইস্তাখলাফাহু আলা দামেস্ক, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমির মুআবিয়াকে দামেস্কের গভর্নর বানালেন। কিসের গভর্নর? সবাই কিসের? দামেস্কের। কে বানাইছে? আবু বকর সিদ্দিক। আচ্ছা, এরপরে কি হলো? ফাআকাররাহু ওমর। আচ্ছা, উনি যদি খারাপ হতেন, নাউজুবিল্লাহ, হযরত ওমর সিদ্দিক আকবর কি ওনাকে খলিফা বানাতেন? ওনাকে কি সিদ্দিক আকবর গভর্নর বানাতেন? আচ্ছা, বানালেন। হযরত ফারুক আজম আসলেন। আসার পরে ফারুক আজম ছিলেন 10 বছর। জোরে বলেন কয় বছর? তিনি তাকে এই 10 বছর দামেস্কের সিরিয়ার গভর্নর পদে রাখলেন। সুম্মা আকাররাহু ওসমান। এরপর হযরত ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে গভর্নর পদে রাখলেন। একটু মহব্বতে বলবেন না মারহাবা। এরপরে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে সাময়িক কিছু দ্বন্দ্ব হলেও পরবর্তীতে তিনি সেখানে দায়িত্ব পালন করেছেন। মাওলা আলী শেরে খোদা শহীদ হওয়ার পর খারেজিরা মাওলা আলীকে মসজিদের ভিতরে শহীদ করার পর 6 মাস ইমাম হাসান খলিফা থাকার পর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হলেন। আরেকবার জোরে বলেন মারহাবা। তো তিনি কেমন ছিলেন? এই হাফেজ জালালউদ্দিন সিউতির মাত্র 3 লাইন কথা বলে আমরা আমাদের আলোচনাটা সামনের দিকে নিয়ে যাব। গৌসে পাক কি বলছে সেটা আমাদের জানার দরকার আছে। সেটা জানার আগে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়েছেন 60 হিজরির রজব মাসে। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং তিনি সেখানে দাফন হয়েছেন সিরিয়ায়। বলেন না কোথায়? সিরিয়ায়। তিনি 77 বছর দুনিয়াতে ছিলেন। এবং ওনার সাথে কি ছিল? যদি কারো মহব্বত থাকে আওয়াজ করবেন, মহব্বত না থাকলে চুপ থাকবেন, অসুবিধা নেই। কানা ইনদাহু শাইউম মিন শাআরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কালামাতু আযফারিহি ফাউসা আন তাজআলা ফি ফামিহি ওয়া আইনাইহি ওয়া ক্বালা ইফআলু যালিকা ওয়া খাল্লু বাইনি ওয়া বাইনা আরহামির রাহিমিন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে আমার নবীর কিছু চুল মোবারক ছিল, আমার নবীর কিছু নখ মোবারক ছিল। তিনি ইন্তেকালের আগে বলে গেছে, এই চুল মোবারকগুলা আমার মুখের ভিতরে, আমার কাফনের ভিতরে, আমার বুকের মধ্যে দিয়ে আমাকে কবর দিবে। আমি রাসূলুল্লাহর চুল মোবারক নিয়েই আমি কবরের মধ্যে যেতে চাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, যিনি আমার নবীর চুল মোবারককে এতটুকু ভালোবাসেন, নখ মোবারককে এতটুকু ভালোবাসেন, তো ওনার অন্তরে ইমাম হাসান হোসেনের ভালোবাসা আছে না নাই? গৌসে পাকের কথাটা লাস্টে বলবো। এটা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল, আমাদের মাযহাবের ইমাম। সারা পৃথিবীতে মাযহাবের ইমাম কয়জন? আমার সাথে বলেন। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। একটু জোরে বলবেন না মারহাবা।
গৌসে পাক কোন মাযহাবের ছিলেন জানেন? হাম্বলি মাযহাব। আমার গৌসে পাক ছিলেন হাম্বলি মাযহাব, তিনি হানাফি মাযহাব ছিলেন না। তো আহমদ বিন হাম্বলের বিশাল একটা মসনদ হাদিসের কিতাব আছে। এই হাদিসের কিতাব এটা আমার আলমিরায় আছে, তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আনি নাই। যে বাতিল ফেরকা মৌলবীরা কামিল পাশ করে, কামিলের সিলেবাসে তো বেশি হাদিস পড়ানো হয় না, সেখানে কিছু গ্রামার পড়ানো হয়। পৃথিবীর সমস্ত ইংরেজি সাহিত্য অনার্স মাস্টার্সে পড়ানো হয় না, সেখানে কিছু নমুনা পড়ানো হয়। তারপরে বাকিগুলা যারা বিশেষজ্ঞ ইংরেজিতে স্পেশালিস্ট হয়ে বের হয় সাহিত্য পড়ে, এরা বের হওয়ার পরে বাকিগুলা পড়ে। সকল সায়েন্স আপনার অনার্স মাস্টার্সে শেষ হয় না, কিছু সায়েন্সের থিওরি পড়া হয়, তারপরে এরপরে বের হয়ে পৃথিবীর সমস্ত বিজ্ঞানের বইগুলো সে পড়ে। ঠিক তেমনি কামিল হাদিসে সমস্ত হাদিসের কিতাব পড়ানো হয় না, কিছু সিলেবাসের নির্দিষ্ট হাদিস পড়ানো হয়, বাকিগুলা যাদের যোগ্যতা তৈরি হয় এরা নিজেরা পড়ে। তো ইমাম আহমদ বিন হাম্বলের মুসনাদে আহমদের 10 নম্বর খণ্ড, 10 নম্বর খণ্ডের আমি একটু আপনাদেরকে বলবো। 194 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে হাদিসু মুআবিয়াতা ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4টা মাযহাবের মধ্যে একটা মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল, যিনি গৌসে পাক রাদিয়াল্লাহু আনহু যে হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন, সেই হাম্বলি মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল উনি ওনার কিতাবের মধ্যে 16,772 থেকে শুরু করে 16,772 থেকে শুরু করে 16,877 পর্যন্ত টোটাল 100 কয়টা? 16,772 থেকে 16,877, 100-এর বেশি হাদিস আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম আহমদ বিন হাম্বল এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। একটু চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? এখন আপনারা বলেন, এখন নাম না বলে পারতেছি না, নাম হচ্ছে ফুয়াইদে। নাম কি? ফুয়াইদে। নাম বলতে ফুয়াইদে, কথা বলতে ফুয়াইদে। এ বলতেছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নাকি সাহাবী না। তো আমিরে মুআবিয়া যদি সাহাবী না হয়, হযরতে ইমাম আহমদ বিন হাম্বল আমার নবীর সাহাবীদের সিরিয়ালে যে হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন, সেখানে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যদি তিনি মুরতাদ হয়ে যেতেন, মুনাফিক হয়ে যেতেন, তিনি যদি মুসলমান না থাকতেন, আহমদ বিন হাম্বল কেন আমিরে মুআবিয়া থেকে 100টার বেশি হাদিস ওনার কিতাবে বর্ণনা করেছে? এটার দ্বারা প্রমাণ হলো 4 মাযহাবের ইমাম সবাই আমিরে মুআবিয়াকে রাসূলের সাহাবী, কাতেব ওহী হিসেবে সম্মান করতেন। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোন সুন্নি এই ফুয়াইদে শুনে, আমি বলি ফুয়াইদে যেটা, আমি ওনার বাবার নাম এখানে নিচ্ছি না, শুধু ওনার তাজিমের কারণে নিচ্ছি না। এই ফুয়াইদে সে, আমি আপনাদেরকে এখানে অনলাইনে এটা সম্প্রচার হচ্ছে, তাকে বলবেন আলহামদুলিল্লাহ সে আমার ক্লাসে, কামিল ক্লাসে ছাত্র হওয়ার উপযুক্ত না। সে, আমি এগুলা অহংকার করে বলছি না, আল্লাহর শুকর আদায় করে বলছি, সে আমার কামিল ক্লাসে সে ছাত্র হওয়ার উপযোগী না। এরকম আন্তর্জাতিক দামি সে কি জানে আহমদ বিন হাম্বলকে? সে কি জানে না আহমদ বিন হাম্বল তিনি একজন মাযহাবের ইমাম? তিনি গৌসে পাক যাকে মাযহাবের ইমাম মেনেছেন, সে আহমদ বিন হাম্বল তিনি 16,772 থেকে 16,877 পর্যন্ত এই 100টার বেশি হাদিস বর্ণনা করেছেন। সেই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে আওয়াজ করে বলুন, ওনাকে কখনো কেউ যদি সাহাবী নয় বলে, বাগী বলে, সে কি হকে আছে নাকি গোমরাহ? সুতরাং কোন গোমরার কথা আমরা শুনতে চাই। এবার আমার গৌসে পাকের কথাটা শুনেন। গৌসে পাকের কিতাবের নাম উসুলুদ্দিন। বলেন না, নাম কি? উসুলুদ্দিন। এই কিতাবের লেখক হচ্ছেন গৌসুল আজম মাহবুবে সুবহানি। বলেন না মাহবুবে গৌসে সমদানি। বলেন না গৌসে পীরানে পীর লাসানি মহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু। দেখি পড়েন তো, গৌসুল আজম লাসানি আব্দুল, আরে জোরে জোরে, গৌসুল আজম লাসানি আব্দুল
तीन जिलानी गिलानी तीन हसानी हुसैनी जहर नामे उसिलाया गुन होए जाई पानी ओली दिए गेर राज महाराज बोलें ओली दिए गेर राज महाराज लौमुदर सालम खानी कृपा करे राखो मोদের লাশ ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের রসূল পাকের তুমি প্যারা মৌলা আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পারা হাসান হুসাইনের জিগর পারা পঞ্জাতনের দোহাই তোমায় বলেন পঞ্জাতনের দোহাই তোমার করম মুশকিল আসানি দেখেন রাতের 12টা পার হয়ে গেছে কখন কি আওয়াজ আসতেছে এটা গৌসে পাকের কারামত একটু জোরে বলেন না গো আব্দুল কাদের আব্দুল কাদের ওলি দিয়ে গের রাজ মহারাজ লৌমুদের সালাম খানি আব্দুল আচ্ছা এই যে আমরা গজলটা বললাম এখানে পাক পাঞ্জাতনের নাম নিলাম মাওলা আলী মা ফাতেমা হাসান হুসাইনের কলিজার টুকরা আব্দুল কাদের জিলানী গৌসে পাক শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জোরে বলেন তো দেখি মারহাবা আচ্ছা আচ্ছা বলুন উনি যদি আওলাদ রাসূল হয় আওলাদ রাসূল তো কোনো সন্দেহ আছে মা বাবা দোনো দিক থেকে হাসানি হুসাইনি জোরে বলেন না মারহাবা আচ্ছা আওলাদ রাসূল হলে গৌসে পাকের অন্তরে যদি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে মাওলা আলীর দ্বন্দ্ব হওয়ার কারণে আমির মুআবিয়া নাউজুবিল্লাহ যদি খারাপ হয় আমির মুআবিয়া মাওলা আলীর সাথে দ্বন্দ্ব হওয়ার কারণে যদি খারাপ হয় তো গৌসে পাক তো মাওলা আলীর আওলাদ গৌসে পাক তো হাসান হুসাইনের আওলাদ গৌসে পাক তো মাওলা আলীর পক্ষে গিয়ে তারা যেমন সুন্নি নাম দিয়ে শিয়ার মতো কথা বলতেছে আমির মুআবিয়া তো আমির মুআবিয়ার বিরুদ্ধে বলার দরকার ছিল কিন্তু গৌসুল আজম দস্তগীর বলে আমি হাসান হুসাইনের আওলাদ আমি মাওলা আলীর আওলাদ আমি আওলাদ রাসূল আমার শরীরে আমার নবীর নূরানি খুন মুবারক আছে তারপরও আমি আমার কিতাব গুনিয়াতুত তালেবিনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছি খেলাফাতু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবিতাতুন সহিহাতুন বাদা শাহাদাতে আলী মাওলা আলীর শাহাদাতের পরে আমির মুআবিয়া যে খলিফা হয়েছেন এটা বিশুদ্ধ ছিল একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন এখন আপনি কি গৌসে পাকের চাইতে সিনিয়র আশেক গৌসে পাকের চাইতে সিনিয়র আশেক তা আফওয়াইদ দেখে জিজ্ঞেস করেন না অনলাইনে অফলাইনে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে মোবাইল নম্বর নিয়ে কল দেন না আফওয়াইদ দেখে বলেন তুমি আফওয়াইদ দা তোমার বাপ ছিল আশিক রাসূল তোমার বাবা হচ্ছে শহীদে মিল্লাত সুন্নিয়তের জন্য জান দিয়েছে আর তুমি শিয়াদের কাছে বিক্রি হয়ে বলতেছ আমিরে মুআবিয়া জাহান্নামী তাহলে গৌসে পাক বেশি বুঝেছে নাকি তুই বেশি বুঝেছিস আমার গৌসে পাক মাওলা আলীর বংশধর হওয়ার পরেও তিনি জানেন মাওলা আলীর সাথে আমিরে মুআবিয়ার দ্বন্দ্ব হয়েছে কিন্তু সেগুলো ছিল রাজনৈতিক দ্বন্দ্ব ঈমান নিয়ে না ওনার অন্তরে রাসূলের ভালোবাসা ছিল ওনার অন্তরে ঈমান ছিল ওনার ভিতরে আল্লাহর ভয় ছিল ওনার মধ্যে হেদায়েত ছিল একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ এগুলা নিয়ে আলোচনা করার কোনো সুযোগ এজন্য আমি আপনারা আমার কথা কি রাগ করতেছেন কি করব ভাই কি করব অনলাইনে যদি বেয়াদবিগুলো না আসে আমরা জবাব না দিলেও চলে কিন্তু বেয়াদবি যখন অনলাইনে চলে আসে আমাদের জবাব দেওয়ার দরকার আছে না নেই এবার তো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কয় বছর বয়স পাইছিলেন বুঝে গেছে ৭৭ খন আওয়া কত ৭৭ বছর ওই ইন্তেকালের সময় কি নিয়ে গেছে
নবীজির চুল মোবারক এবং নখ মোবারক কোথায় দিতে বলছে? মুখের ভিতরে চুল দিতে বলছে, কাফনের ভিতরে দিতে বলছে। সুবহানাল্লাহ বলো না কেন? মুখের এটা তো কিতাবে আছে, ফি ফামিহি, মুখের ভিতরে। আল্লাহু আকবার বলেন না? আচ্ছা আসেন, এবার আমার সামনে একটা কিতাব আছে, মজমু ও রাসাইলিল আল্লামা মোল্লা আলী কারি। মোল্লা আলী কারির যতগুলো আরবি রাসাইল আছে সমস্ত কিছুর একটা, সব না অধিকাংশ রাসালা নিয়ে একটা মজমু রাসাইল। এটার 5 খণ্ড, এটা আমার কাছে আছে 8 খণ্ড, এটার পঞ্চম খণ্ডের 363 নম্বর পৃষ্ঠার মধ্যে আমি রসুলের একজন সাহাবীর, এখন এটা হচ্ছে আমার আলোচনার একেবারে শেষ পয়েন্ট। দেখি সবাই আমার দিকে দেখেন তো, আলোচনার একেবারে শেষ পয়েন্ট। শেষ ভালো যা বলেন, শেষ ভালো যা। আমার নবীর একজন সাহাবীর নাম কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা। ওনার একটা কসিদা আছে, কসিদায়ে বানাত সুআত। সুবহানাল্লাহ। কাব বিন জুহাইরকে কি বলা হয়? যারা আরবি সাহিত্যে অনার্স মাস্টার্স করে বা ফাজিল কামিল পড়েছে তারা জানে, ওনাকে বলা হয় শায়েরে মুখদরম। কি বলা হয়? আপনি মাদ্রাসায় পড়ছেন? কোন ক্লাস পর্যন্ত? হাদিস বিভাগে পড়তেছেন এখন। মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করুক, ইলমের মধ্যে বরকত দান করুক, আমিন বলেন। আচ্ছা, তো শায়েরে মুখদরম বলা হয় যিনি জাহেলি যুগে জাহেলিয়াতের উপরে কবিতা লিখছে, আবার মুসলমান হওয়ার পরে নবীর প্রেমে কবিতা লিখছে, তাদেরকে বলা হয় শায়েরে মুখদরম। কি বলা হয়? তাদের মধ্যে একজন কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার মহব্বতে বলবেন না মারহাবা? এখন এই গোষ্ঠী পাঠান পাড়ার মানুষ আওয়াজ করে বলেন, আমার নবী কি মাটি নাকি নূর? কাব বিন জুহাইর কবিতা লিখতেছে, কবিতা লিখে ঘরে বসে থাকে নাই তো ভাই। ও ভাই শুনেন, আমার নবীর সামনে কবিতা পড়তেছে, তো পড়তে পড়তে তিনি এতটুকুতে গেলেন। শুনেন যুবকরা, শুনেন আরবি কবিতা আমার নবীর সামনে পড়তেছে। ইন্নার রাসূল লানূরুন ইস্তাদাউ বিহি মুহান্নাদুম মিন সুয়ুফিল্লাহি মাসলুলু বালাগাল উলা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। তো কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু আনহু নবীর আশিক সাহাবী কবিতা পড়তেছে, পড়তে পড়তে বললেন, রাসূল হচ্ছেন এমন নূর, ইন্নার রাসূলা লানূরুন, রাসূল এমন নূর, ইস্তাদাউ বিহি মুহান্নাদুম মিন সুয়ুফিল্লাহি মাসলুলু। হিন্দুস্তানের যেই চকচকে উন্নত মানের তরবারি আছে, ওই নতুন তরবারিতে যেমন সূর্যের আলো লাগলে আয়নার মতো প্রতিফলিত হয়, আমার নবী এই ধরনের নূরের চমক আমার নবীর চেহারার মধ্যে এমন ভাবে চমকিত হয়, আমার নবীর থেকে সারা পৃথিবী আলো নূর জ্যোতি ধার নেয়। আর একটু জোরে বলেন। আচ্ছা, এই কথা যখন হযরতে কাব বিন জুহাইর বললেন, ইন্নার রাসূলা লানূরুন, আমার নবী নূর, ইস্তাদাউ বিহি, যেই নূর থেকে মানুষের আলো ধার নেয়, কর্জ নেয়। সুবহানাল্লাহ বলো না কেন? এই কথা যখন বললেন, আমার নবী কি করলে জানেন? আমার দিকে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপর একটা চাদর ছিল, রামা বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলাইহি বুরদাতান কানাত আলাইহি, আমার নবী ওনার গায়ে যে একটা নূরানি চাদর ছিল, এই চাদরটা কাব বিন জুহাইরের দিকে নিক্ষেপ করলেন, এইভাবে নিজের শরীর থেকে কাব বিন জুহাইরের গায়ের মধ্যে দিয়ে দিলেন। কাব বিন জুহাইর আমার নবীর চাদর পেয়েছেন। আল্লামা শরফুদ্দীন বুসিরি ইন্তেকাল, আমার নবী দুনিয়া থেকে যাওয়ার শত শত বছর পরে আমার নবীর থেকে নূরানি চাদর পেয়েছেন। বুঝা গেল রাসূল যখন ছিলেন তখনও নবীর নাত পড়লে জান্নাতের গ্যারান্টি পেয়েছে। আমার নবী যখন রওজায় চলে গেছে, আমার নবীর সশরীরে কসিদে বরদা লেখার কারণে শরফুদ্দীন বুসিরিকে তিনি চাদর দিয়েছেন, সে চাদর নিজের গায়ে পেয়েছেন। এজন্য বলুন, আমরাও নবীজির শান ও মানে নাত রাসূল পড়তে চাই কি চাই না? আসেন একেবারে শেষ। আল্লাহ রাসূল ওনাকে একটা চাদর দিলেন, জোরে বলেন কি দিলেন?
কাব বিন জুহাইরকে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সেখানে আছেন না নেই? হরি তারা আছে না নেই? উনি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠক শেষ, বলে না বৈঠক শেষ হওয়ার পরে কি করলেন? ওয়া আন্না মুআবিয়াতা বাদালা লাহু ফিহা 10,000, বললেন আমি তোমাকে 10,000 দিরহাম দেব, তুমি নবীর চাদরটা আমার কাছে দিয়ে দাও। আওয়াজ আমাদের ছেলেদের থেকে পাই না, জোরে বলেন। কয় হাজার দিরহাম? সে বলতেছে কি বলতে জানে? ফাকালা কাব মা কুনতু লিউতিরা বিসাউবি রাসূলিল্লাহি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 10,000 না 10 কোটির বিনিময়ে নবীর চাদর, যেটা নবীর থেকে পাইছি, নবীর শরীরে লাগছে এমন চাদর আমি তোমার কাছে বিক্রয়। সুবহানাল্লাহ বলেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা করতেছেন, অপেক্ষা করতে করতে কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে গেলেন, বলেন না ইন্না লিল্লাহি। তারপরে কি করেছেন জানেন? ফালাম্মা মাতা কাবুন বাআতা মুআবিয়াতু ইলা ওয়ারাসাতিহি 20,000, বললেন আমি তোমাদের বাবার কাছে 10,000 দিরহাম দিয়েছিলাম, তিনি আমার কাছে এই চাদরটা বিক্রি করে নাই, আমি তোমাদেরকে 20,000 দিরহাম দিচ্ছি, নবীর চাদরটা আমার কাছে দিয়ে দাও। তাহলে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর অন্তরে নবীর প্রেম আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? তো ওনাকে গালি দিলে কি আপনি তাড়াতাড়ি ব্যস্ত চলে যাবেন? ইরান খুশি হবে, শিয়ারা খুশি হবে, কিছু টাকা পাবেন, অ্যাকাউন্ট ভর্তি হবে, অ্যাকাউন্টে অনেক কিছু পাবেন, কিন্তু তো মরার পরে কিছু পাবেন না। এজন্য ওনাদের মধ্যে যে দ্বন্দ্ব বিগ্রহ হয়েছে সেগুলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফয়সালার বিষয়, এগুলা নিয়ে আলোচনা করার অধিকার আমার নাই। বাফে আর চাচার মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয়, আপনি গিয়ে যদি চাচার গায়ে হাত তোলেন, সে আদব ওয়ালা না বেয়াদব? যদি আপনি আহলে বাইতকে যদি নিজের বাবার চাইতে বেশি ভালোবাসেন, আপনার রাসূলের সাহাবীদেরকেও সেরকমই ভালোবাসতে হবে। তাদের সাথে কোনো ধরনের বেয়াদবি করার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন। যে যাই হোক, তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপরে থাকবেন। আল্লাহ সবাইকে থাকার তৌফিক দেন, আমিন। আরো আলোচনা ছিল, সেগুলো আজকে আর করলাম না। আমির মুআবিয়া নিয়মিত 20 বছর ধরে যখন খলিফা ছিলেন, নিয়মিত ইমাম হাসান হোসেনের কাছে হাদিয়া পাঠাতেন, দিনার পাঠাতেন, দিরহাম পাঠাতেন, কাপড় পাঠাতেন, স্বর্ণ পাঠাতেন, চাঁদি পাঠাতেন। একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদেরকে আসহাবে রাসূল এবং আওলাদ রাসূল রাদিয়াল্লাহু আনহুম এদেরকে ভালোবাসার তৌফিক দেন। এই জন্যই আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই মাহফিল কিয়ামত পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ। এই মাহফিল এগুলো রাখার দরকার আছে না নেই? এই আকীদার ক্লাস করানোর জন্য, আকীদা শেখার জন্য, নিজের ছেলে মেয়েদেরকে কিয়ামত পর্যন্ত সুন্নাতের উপরে রাখার জন্য এগুলো রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সুন্নি হিসেবে কবরে যাওয়ার তৌফিক দেন। বাচ্চাদেরকে সুন্নিয়ত বুঝাবেন, শিখাবেন এবং দায়িত্ব যেটা আছে সেটা পালন করবেন। নামাজ রোজা করতে বলবেন আর ছেলেদেরকে চরিত্র ঠিক রাখবেন। আমি আজকের জুমাতে আমার আলোচনার টপিক ছিল যারা নিজের বউকে কাপল ব্লগ, অর্থাৎ বউকে নিয়ে ভিডিও করে ইন্টারনেটে ছাড়ে, ফেসবুকে ছাড়ে, এগুলাকে হাদিসের ভাষায় বলা হয় দায়ুস। কথা বল না, কি বলা হয়? দায়ুস। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ। সালাসাতুন এর নাম কি? তৌসিফ রেজা। এগুলা মনে রাখো। আল্লাহ রাসূল আমার সাথে বলেন ক্বালা, বলো না, ডর করে হও না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এবার শুনেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ লা ইয়াদখুলুনাল জান্নাহ, কখনোই জান্নাতে প্রবেশ করবে না। নাম্বার 1 আল আকু লিওয়ালিদাইহি, যে ব্যক্তি মা আর বাবার অবাধ্য। প্রথম নম্বর হলো মুদমিনুল খামরে, যে মাদক সেবী, মদখোর, ইয়াবা, গাঁজা, এই মাদকগুলো সেবন করে তারা জান্নাতে প্রবেশ করবে না, বেহেশতে প্রবেশ করবে না। নাম্বার 1। 2 নাম্বার ওয়াল আকু লিওয়ালিদাইহি, যারা মা বাবার অবাধ্য তারা বেহেশতে প্রবেশ করবে না। তৃতীয় নাম্বার হলো
ওয়াদ-দায়ুসু, এবং সে দায়ুস পুরুষ, আল্লাযী ইউকিররু খাবাসা আহলিহি, যে ব্যক্তি তার পরিবার ভিডিও করবে, অন্যায় করবে, জিনা ব্যভিচার করবে, বেগানা পুরুষের সাথে মেলামেশা করবে, নিজের চেহারার সৌন্দর্য ভিডিও করে পরপুরুষকে দেখাবে, এই ধরনের নাচ গান করবে, প্যাকেজ অনুষ্ঠানে যাবে এবং বেলাল্লাপনা করবে, বেহায়াপনা করবে। এই বেহায়াপনাকে যারা সমর্থন করে, এই ধরনের মানুষকে বলা হয় দায়ুস। এরা কোনোদিন বেহেশতে প্রবেশ করবে না। আর অন্য হাদিসে বলা হয়েছে তিনজন মানুষের জন্য জান্নাত বেহেশত হারাম। এক হাদিসে বলা হয়েছে বেহেশতে ঢুকতে পারবে না, আর এক হাদিসে বলা হয়েছে বেহেশত হারাম। তাহলে এই তিন শ্রেণীর মানুষ কারা? নাম্বার 1 হলো মদখোর অর্থাৎ মাদক সেবী, দ্বিতীয় নম্বর হলো যে মা বাবার অবাধ্য, তৃতীয় নম্বর হলো যে নিজের স্ত্রীকে পরপুরুষের সাথে মেলামেশা করতে ভিডিও করে মানুষের কাছে বেপরদা উপস্থাপন করতে সমর্থন করে, নীরবতা বজায় রাখে, শাসন করে না, বারণ করে না। এই দায়ুস, এই তিন শ্রেণীর মানুষ বেহেশতে ঢুকতে পারবে না। আজকের এই যুগে আল্লাহর কাছে আমরা সবাই মোনাজাত করছি, দোয়া করছি, এই তিন শ্রেণীর মানুষ হওয়া থেকে এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরেকবার জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।